নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শ্রদ্ধাঞ্জলিতে কবি প্রণাম নাড়াজোল রাজ কলেজে। অবিস্মরণীয় 25শে বৈশাখ 1432 বঙ্গাব্দের এই দিন শুক্রবার বিশ্ব কবিগুরু কালজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান, গঙ্গাজলে গঙ্গা পুজোর মতন রবীন্দ্র কথায়, কবিতায়, নাচে, গানে শ্রদ্ধাঞ্জলিতে ভরিয়ে তোলা হয়েছে। দেখানো হয়েছে অধ্যাপক আশিস বাবু এবং সুমন বাবুর সৌজন্যে রবীন্দ্র তথ্যচিত্র। গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরে নিরীহ ভারতবাসীর প্রাণ কেড়ে নেওয়া সন্ত্রাসবাদী জঙ্গিদের ভারতীয় সেনাবাহিনী কর্তৃক দমনে 7ই মে রাতে অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনীর সৃষ্ট যুদ্ধোন্মাদনা পরিস্থিতিতে বীর সেনানীদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের লোকশিল্পীদের মাধ্যমে দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীতে। ঘাটাল মহকুমা শাসকের আহ্বানে এই মহকুমার উচ্চ বিদ্যালয়সমূহের মধ্যে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় খুকুরদহ ICMS বিদ্যালয়কে প্রথম, হাটসড়বিয়া ডাক্তার BC রায় স্মৃতি শিক্ষানিকেতনকে দ্বিতীয়, চন্দ্রকোনা জিরাট উচ্চ বিদ্যালয়কে তৃতীয়, আরিট বিবেকানন্দ বিদ্যা মন্দিরকে চতুর্থ, পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরকে পঞ্চম, এভাবে 32টি বিদ্যালয়কেই উৎসাহমূলক সম্মাননা প্রদান করা হয়েছে। এদিন ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং নাড়াজোল রাজ কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই কলেজের অধ্যক্ষ ডক্টর বাসুদেব মণ্ডলের পৌরোহিত্যে ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, গভর্নিং বডির সভাপতি সুজিত কুমার ব্যানার্জি সহ বিধায়ক মমতা ভূঁইয়া, মহকুমা শাসক সুমন বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আশিস হুতাইত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সুমন বাঙাল সহ সহকর্মীবৃন্দ যোগ দিয়েছিলেন। নাড়াজোল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এবং মুশর একটি যুগেও তিনি আমাদের আধ্যাত্মিক সম্পদের সারস্বত উপলব্ধি করেছেন। বহু সাধনা আপাতত পরস্পর বিরোধী দ্বন্দ্বমুখ ধারাগুলি মিলিত হয়েছে তার হৃদয়ের প্রশস্ততায়। তার আত্মার সারল্য চিরকাল ধিক্কার জানায় পণ্ডিত ও ধর্মদেবতাদের সমস্ত আড়ম্বরার আন্তরিকতাকে অবস্থান করতেন। কিন্তু ওই দিন রামকৃষ্ণের 100তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথের কবিতাটা লিখেছিল। তাই আমি সবাইকে জানালাম, আমি আমার পক্ষ থেকে আমার সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, নমস্কার এবং প্রীতি শুভেচ্ছা যথাযথ স্থান জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। তথ্য সংস্কৃতি দপ্তরের ঘাটাল মহকুমা যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজকে পশ্চিম বিজ্ঞান এবং পূর্বের আধ্যাত্মিকতা একই জিনিস। তো এটা বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। এইটুকু আমি উপলব্ধি করতে পেরেছি। কত 11 নিঝুম দিনে রোদের বেলায় স্কুল থেকে ঘরে ফিরে জামা জুতো খোলার আগে মাকে বলল, মা রবীন্দ্রনাথকে চেনো? চেনো রবীন্দ্রনাথে? মা শুধালো, কেন চিনব না, ওই দেওয়ালেই টাঙানো আছে তারই ছবি, প্রেমের মধ্যে বন্দী। তুই তো দেখিস রোজ সন্ধ্যায় দুদণ্ড বসি। যখন আমার মনের মধ্যে ঝড় ওঠে, আনন্দ হয়, দুঃখ ঘিরে ধরে, তখন আমি হাঁটু বেড়ে ওইখানেতে বসি সাহস পাবো। কেমন আছে তোমার সাথে ভারত তীর্থ ভেঙে খান খান প্রাদেশিকতায় চলছে তোমার পুণ্য তীর্থ।
সাম্প্রদায়িক অগ্নিচিতায় জাতপাতের নিধন যজ্ঞে রাজপুরোহিত রাষ্ট্রপিতা নৃশংস কাপালিকের মতো নিরীহ প্রজা কাটছে মাথা, ভাঙছে মন্দির, ভাঙছে মসজিদ, শাসক ঘুমায় ছল করে, জাতের মালিক শাসন চালায় জনগণের কাম করে। নানান ভাষার নানান মতের দেশটা ছিল সবার প্রিয়, অসহিষ্ণুতার আঁচে পুড়ে পুড়ে দেশটা এখন জতুকি। সংখ্যালঘু সংখ্যাগুরু কার ক্ষমতার ওজন কত, অসীম রাজপালনে দেখায় ওজন যে যার মতো। দেশটা আজ ভয়ের ধরহরি, বিভাজনের তাণ্ডবে মানুষ আজ হয়েছে মত্ত মরণ খেলার উৎসবে। জাতির নামাবলী আজ গড়াগড়ি যায় পথের ধুলায়, ধর্ম রঙে রাঙানো চেরি বহুমূল্যে বাজারে বিপদ। কোটি কোটি মানুষ মাঝে মানুষ বুঝতে কষ্ট প্রাণ, পেলাম না একটি লোক, পেলাম না একটি লোক, পেলাম কেবল হিন্দু আর মুসলমান। কোনো মনীষীকে নিয়ে লেখা এত সুন্দরভাবে যে লেখা যায়, তিনি যেভাবে বিদ্যাসাগরকে দেখেছেন এভাবে কিন্তু কেউ দেখেননি। যাক, আমি কবিতা পাঠ করছিলাম, সময় অভাবে কবিতাটা আমার লেখা রয়েছে, কিন্তু অনেক কাজ আমাদের আছে। আমি ধন্যবাদ জানাবো যারা এসেছেন বিদ্যালয়গুলি থেকে পুরস্কার পাওয়ার জন্য। আমরা 32টি দেওয়াল পত্রিকা পেয়েছিলাম, সবগুলি ভালো। ছেলেমেয়েরা তাদের মনের মাধুরী মিশিয়ে সেই পত্রিকাগুলি রচনা করেছে।